হ্যালো গাইস, আমরা যাচ্ছি এখন আলতা দিঘি। অনেক দিন পর বন্ধুদের সাথে আলতা দিঘি যাচ্ছি। এটা আমাদের পাঁচ বেবি পাঁচ মাথা। অনেক সুন্দর জায়গাটা। আমরা যাব এখন আলতা দিঘির উদ্দেশ্যে। রাস্তা অনেক সুন্দর। সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা অনেক সুন্দর দেখতে। আমরা যাচ্ছি আলতা দিঘি অনেক দিনকার পর। দেখি ওখানে কি কি দেখতে পাই। জায়গাটা অনেক ভালো এবং সুন্দর। আপনারা ভিডিওর সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন। রাস্তায় যাচ্ছি, সামনে মোড় একটা আছে। আমরা যাচ্ছি, দেখতে থাকুন। অনেক সৌন্দর্য। পরে রাস্তাতে যাচ্ছি, ফাঁকা রাস্তা। আলতা দিঘির রাস্তায় এখানে অনেক লোকজন দেখতে এসেছে। মানে ঈদের দিন অনেক লোকজন, অনেক লোকজন, দুই সাইডে লোকজন, অনেক জাম, লোকজন অনেক বেশি দুই পাশে। এখানে লোকজন, অটো, ভ্যান, বাইক, কার। আলতা দিঘি মানে আলতা দিঘি এখনো মনে করেন যে আপনার 2 কিলোমিটার আছে। এখান থেকে মনে করেন যে মানুষের ভিড়, এত ভিড়। আমরা অনেক ভিড়, সামনে ভিড়। আমরা যাচ্ছি, মূলত এই জায়গাটা অনেক বেশি ভিড়। এখানে আমরা 1 ঘন্টা ধরে জ্যামের মধ্যে আছিলাম। এত লোক, সামনে যাইতে পারতেছে না, অনেক লোক। ওই কি রে মধু, এরকম ভিড় মনে হয় স্বপ্নপুরীও হয় নাই। এত ভিড় আর এত লোকজন দেখতে এসেছে। দেখতে পাচ্ছেন আপনারা, দুই পাশে মানে অনেক ভিড়। আমরা যাইতে পারি নাই, দেখেন কেমনটা ভিড়। আলতা দিঘি যাওয়ার জন্য এত লোক, অনেক লোক এসেছে, বলার মতন না। হাজার হাজার লোক, অনেক লোক এসেছে। জামের মধ্যে আমরা 2 ঘন্টা ধরে দাঁড়ায় আসলাম, জামের জন্য যাইতে পারি নাই। অবশেষে অনেক ভিড়ের পরে আমরা আলতা দিঘি এসে পৌঁছিলাম। দেখেন দৃশ্যটা অনেক সুন্দর। আগে প্রথমবার আমি আসছিলাম, এতটা সৌন্দর্য আসলো না। এখন অনেক পরে সব বন্ধু মিলে আচারের দোকানে গেলাম। বিভিন্ন কোয়ালিটি এখানে আচার আছে, আচার খাইলাম। আচারগুলো অনেক সুস্বাদু। আমাদের পাঁচ বেবির দোকানদার। তারপর একটা হাতি দেখতে পেলাম। হাতিটা অনেক বড়, অনেক বড়। কুসুরের ছাল খাওয়াইতেছে। কানগুলো দেখছেন, কানগুলো সাদা হয়ে গেছে। রাস্তা এই দিয়ে একটা হুন্ডা টাকা নিতেছে। অনেক লোকজন টাকা নিতেছে, কয় টাকা যে নিতেছে। আর এই যে দিঘিটা দেখতেছেন আপনি, এখানে রেস্টুরেন্ট, পর্যটকরা এসে খাবার খাচ্ছে। এখানে বিভিন্ন ধরনের কোয়ালিটির খাবার পাওয়া যায়। এখানে দিঘি, এইটা অনেক বড়। এখান থেকে দিঘিটা ওই মাথা পর্যন্ত, প্রায় কত বিঘাজি হবে আমার ধারণা নাই, অনেক বড়।